বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সবাইকে। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। গৌহাটি মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে গৌহাটি হাইকোর্ট কড়া নির্দেশ জারি করেছে। আগামী 25 মে 2026-এর মধ্যে মহানগরীর খোলা নালা ডাকার এবং কাজের অগ্রগতির সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করেছে। শুধু গৌহাটি নয়, রাজ্যের সব শহর ও নগরে খোলা নালা বন্ধের ব্যবস্থা করতে নির্দেশ জারি করেছে আদালত। লোক নির্মাণ বিভাগের গৌহাটিতে খোলা নালা নেই, এই দাবি আদালত গ্রহণ করেনি। আইনজীবী সন্দীপ চামারিয়ার দায়ের করা পিআইএল শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। কামরূপ যোগান বিভাগ ও হাজু পুলিশ যৌথ অভিযানে কুখ্যাত এলপিজি কালোবাজারি আব্দুল আলেককে আটক করা হয়েছে। হাজুর ছড়াবড়ি এলাকায় চলা অবৈধ রান্নার গ্যাস ব্যবসার বিরুদ্ধে অভিযানে শতাধিক গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অভিযোগে বিভিন্ন এজেন্সি থেকে গ্যাস সংগ্রহ করে বেশি দামে বিক্রি করত চক্রটি। এছাড়াও নলবাড়ির মরুরা ও গোঘাই এলাকায় দুটি গ্যাস এজেন্সির বিরুদ্ধেও কালোবাজারির অভিযোগ উঠেছে। 2026 সালে নিট ইউজি পরীক্ষা বাতিলের ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানালেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকারের গাফিলতির কারণে 22 লাখ পরীক্ষার্থীর স্বপ্ন ভেঙে গেছে। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেন, বহু অভিভাবক ঋণ নিয়ে ও গয়না বিক্রি করে সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করেছিলেন, কিন্তু প্রশ্ন ফাঁসের কারণে সেই পরিশ্রম ব্যর্থ হয়েছে। তিনি এটিকে শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, যুব সমাজের ভবিষ্যতের সঙ্গে অপরাধ বলে মন্তব্য করেন। উল্লেখ্য, 3 মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর এনটিএ পরীক্ষা বাতিল করে ইতিমধ্যে 15 জনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্তভার সিবিআইর হাতে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পৌর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। 10 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর। ইডির দাবি, দক্ষিণ দমকল পুরসভার বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রায় 150 জন প্রার্থীর সুপারিশ করেছিলেন সুজিতবাবু এবং এর বিনিময়ে অর্থ নেওয়া হয়। মানি লন্ডারিং আইনের আওতায় তাকে সল্টলেকের ইডি দপ্তর থেকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁ জেলার কলিয়াবর সমজেলার লাঙ্গিগাঁওয়ের মেধাবী ছাত্রী সানিয়া বেগম এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এলাকাবাসীর গর্ব বাড়িয়েছেন। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান বদিরত আলী ও রুজনা বেগমের কন্যা সানিয়া ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ থেকে সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি মরিয়া সম্প্রদায়ের প্রথম মহিলা চিকিৎসক হিসাবেও পরিচিতি লাভ করেছিলেন। আজ গৌহাটির খানাপাড়ায় ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার দ্বিতীয়বারের জন্য অসমের দায়িত্বভার হাতে নিয়েছে। এই ঐতিহাসিক শপথ গ্রহণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সহ বিভিন্ন রাজ্যের প্রভাবশালী নেতৃবৃন্দ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, দলীয় কর্মকর্তা সহ প্রায় লক্ষাধিক জনতার উপস্থিতিতে অসমের মাননীয় রাজ্যপাল মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রামেশ্বর তেলী, অতুল বরা, চরণ বড় এবং অজন্তা নিয়োগকে শপথ বাক্য পাঠ করান। অসমে তৃতীয়বারের মতো গঠিত এনডিএ সরকার বিগত সময়ে প্রতিশ্রুতি পূরণে সফলতা লাভ করেছে এবং জনগণ তাদের পক্ষে মতদান করেছে। এই সরকার বিগত জনকল্যাণমূলক যোজনাগুলিকে আরও আগ বাড়িয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অসমকে দেশের উন্নয়নের মানচিত্রে প্রভাবশালী রাজ্য হিসাবে তুলে ধরার জন্য কাজ করবে। জনগণ সেই প্রত্যাশা রাখছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় রেলের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং
মহার্ঘ ত্রাণ ডিআর 2% বৃদ্ধি করা হয়েছে। 1 জানুয়ারি 2026 থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। ফলে ডিএ ও ডিআর 58% থেকে বেড়ে 60% পৌঁছালো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অনুমোদনের পর রেলওয়ে বোর্ড এই নির্দেশিকা জারি করেছে। পশ্চিম এশিয়ায় সংঘাত ও তেলের সংকটের জেরে পাকিস্তান সরকার আগামী 13 জুন পর্যন্ত ব্যয় সংকোচনের কড়াকড়ি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোলের ভর্তুকি 50% কমানো, সরকারি কর্মচারীদের বিদেশ সফরের নিষেধাজ্ঞা, স্কুল বন্ধ, অনলাইন ক্লাস ও সরকারি দপ্তরে সীমিত উপস্থিতির মতো পদক্ষেপ বহাল থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।